হ্যালো ফ্রেন্ড, তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি ফার্স্ট টাইম জল খাবার বানাবো, তো সেই জন্য আমি আগে কুমড়ো আর লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কার সাইজগুলো দেখেছো কতটা বড় বড়। তো এখানে ফোড়নে আমি কিছু অ্যাড করিনি, হালকা জিরে, একটু সর্ষে আর শুকনো লঙ্কা একটু অ্যাড করে আমি কুমড়োগুলো দিয়ে লবণ দিয়ে জাস্ট ভেজে নিচ্ছি। আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিইনি, কারণ বাড়িতে বাচ্চা আছে আমার, সেই জন্য। তো এরকম করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে জাস্ট অল্প পরিমাণে চিনি অ্যাড করে আমি জল দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এটার হয়তো ফুল ভিডিওটা শেয়ার করিনি। তো তারপরে আমার জলখাবারটা বানানোর পর আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম আজকে। তো আদা, রসুন আর মরিচ যাকে বলে লঙ্কা নিয়ে নিয়েছি। আর লঙ্কা সাইজটা দেখো আমার হাতের কতটা বড়, এক হাত হয়ে গেছে। আমি খালি এই লঙ্কাগুলোকে হাতে মাপ করে দেখছি, কারণ খুব আমার ভালো লাগছিল। কারণ আমাদের যতগুলো লঙ্কা নিয়ে এসছে, 250 মতো লঙ্কা নিয়েছে, সবই একই সাইজ। কত সুন্দর লাগে বলো তো দেখতে। তো তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর আদা রসুন কাটা দেখে বুঝতে পেরেছো। আর এই মাংস তো বলেই ফেললাম, এই আলু দেখে তো বুঝতে পারছো কি রান্না হবে। আজকে হবে চিকেন কষা। তো পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। তো পুরোর মধ্যে তো হাফ হয়েই গেল। আর আলুগুলোকে আমি জাস্ট শুধু লবণ দিয়ে ভেজে নেব ভালো করে, লাল লাল করে। আমি আলুটা প্রচুর খরা করে ভেজে নেব। কারা আলু লাল লাল করে চিকেন রান্না করেন সেটা কমেন্টে জানাবেন। আর অনেক সময় দেখি যে মাংসের আলু না ভেজে কাঁচাও দেওয়া যায় মাংসের মধ্যে, সেটাও টেস্টি হয়। তো আমার এরকমভাবে ভেজে নিয়ে বেশি টেস্টি লাগে। তো তারপর আমি আলুগুলোকে একে একে উঠিয়ে নিয়েছি। তো আলুতে আর হলুদের প্রয়োজন হয়নি, এত ভেজেছি ওতেই হলুদ হয়ে গেছে। তো তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। আমার পরিমাণ বলতে তো আমি কম ব্যবহার করি, মানে রিচটা কম করি। তো সেই জন্য সব কিছু অল্প অল্পই আসবে, পেঁয়াজ, আদা, রসুন সবই। আর ওই থেকে আদা রসুনের পেস্টটা আমি বাদ নিয়েছি। আদা, রসুন তো দেখিয়েছো, 2টো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর জিরে, তো এগুলো নিয়ে মিক্স করে নিয়েছি। তো আমি হালকা পেঁয়াজটা ভেজে আমি মশলাটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কা দুটোর সঙ্গে আমি আর 2টো শুকনো লঙ্কাও অ্যাড করেছি, না হলে কালার আসবে না। আর যত ভালো করেই রান্না করি, একটু কালার না আসলে কিন্তু চোখে দেখাতেও শান্তি হয় না। তো পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। তো হলুদটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এই ফাঁকে বলি, কাদের কাদের শপিং করা কমপ্লিট হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আমার কিন্তু শপিং করা কমপ্লিট হয়েছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, বা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপর অনেকক্ষণ ধরে আমি মাংসটা কষিয়ে নিয়েছি, আর এখানে একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। আর মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর মশলাটা কষানোর পর আমি যে চিকেনটা দিয়ে দেব, চিকেনটা দেওয়ার পর আমি অনেকক্ষণ ভাজবো, সেটা অবশ্যই দেখতে পারবেন। তো এই যে আমার এই চিকেনটা ফ্রিজে ভরা ছিল, তো ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে রেখেছি। তো মশলা থেকে তেল হালকা হালকা ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি চিকেনগুলো অ্যাড করে দেব। তো চিকেন অ্যাড করে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে চিকেনটা কষাবো। যতক্ষণ আমি চিকেনটা ঢাকা দিয়ে কষাবো, আরও জাস্ট সেদ্ধ হয়ে আসবে। তো আমাকে জল দেওয়ার পর বেশি জাল করতে হবে না। তো নাড়তে নাড়তে কড়াইটা একখানে গেছিলো উল্টিয়ে। তো আমি ঢাকা দিয়ে নিয়েছি। একবার ঢাকা দেওয়ার পর দেখতে পাচ্ছ কত সুন্দর একটু লোভনীয় হয়েছে। তো আমি এরকমভাবে অনেকক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 7-8 মিনিট ধরে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এরকমভাবে তেল ছাড়বে। তো এরপর আমি লবণ অ্যাড করছি, কারণ ফার্স্ট টাইম লবণ অ্যাড করলে জল বেরিয়ে যেত মাংস থেকে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি লবণটা অ্যাড করেছি। তো লবণ অ্যাড করার পরও আমি 2বার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব না, ঢাকা দিয়ে কষিয়ে নেব। কারণ মাংসে যতই দেয়, লবণ দেওয়ার পর এমন জল চলে এসছে মাংস থেকে। তো একটা উপর থেকে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম।
স্পেশালি কাঁচা লঙ্কাটা আমার জন্য দিয়েছি, কারণ আমি মাংসে বেশি ঝাল অ্যাড করতে পারিনি বাড়িতে বাচ্চা থাকার জন্য। তো তার জন্যে আলাদা করে রান্না করলে সে আলাদা রান্না খাবে না, সে এটাই খাবে, আমাদেরটাই খাবে। তো সেই জন্য আলাদা করে আর করা হয় না, এক জায়গাতেই করি। কারণ তারটা তো পড়ে থাকে, সে তারটা খায় না, তারটা হয়তো আমায় খেতে হয়। তো আমার তো আর তারটা ভালো লাগে না। তো কম ঝাল দিয়ে আমি কাঁচা লঙ্কা জাস্ট দিয়ে আমি জাস্ট খেয়ে নিই। তো আলু দেওয়ার পর আমি একবার ঢাকা দিয়েছি, বেশি ঢাকা দিয়ে ভাজিনি। তো একবার ঢাকা দিয়ে নাড়াচাড়ি করে নিয়েছি। এবার ঢাকা খুলে আমি 5 মিনিট ধরে কষবো। টোটাল আমি তখন 8 মিনিট আর এখন 5 মিনিট কষে জাস্ট ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এটা গরম জল। গরম জলটা অ্যাড করে দিয়েছি, কারণ মাংসে গরম জল অ্যাড করলে খেতে টেস্ট আর একটু বেশি হয়। আর আজকে রান্না হয়েছিল এই চিকেন আর ওল ভর্তা, আলুর ভর্তা, আর ঢেঁড়স ভাজি হয়েছিল, পটল ভাজি হয়েছিল। তো এই গোটা রান্না করেছিলাম, তো সব কিছু শেয়ার করা হয়নি। তো দেখুন কেমন হয়েছে আমার রান্নাটা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বাড়িতে ট্রাই করবেন। আর আমি কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করেছি, এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি, কারণ এক্সট্রা কোনো মশলা অ্যাড করে খেতে একদম ভালো লাগে না। তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর আমার শপিং যদি কেউ দেখতে চান প্লিজ কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো। টাটা, বাই বাই।